আচ্ছা, এরকম ঘন কালো স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো বেশ ভালো লাগে। কিন্তু ২ থেকে ৩ ঘন্টা আগে এর অবস্থা ছিল একদমই নাজেহাল। তো কিভাবে আজকে আমি এত সুন্দর চুল পেয়ে গেলাম তার একটা ছোট্ট ডেমো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা এই ডেমোটা শেয়ার করি। প্রতিটা মানুষের যেমন খাদ্যের প্রয়োজন, চুলেরও কিন্তু তেমন খাদ্য প্রয়োজন। তাই সঠিক পরিমাণে চুলের খাদ্য দেওয়া হলে চুল কিন্তু আপনা আপনি অনেক গ্রোথ হবে, মজবুত হবে, কালো ঘন লম্বা হবে। তো যাই হোক আমি আজকে এই হেয়ার প্যাকটির রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে একটি বোলে আমি নিয়ে নিচ্ছি একটি কলা। কলায় কিন্তু অনেক পুষ্টি আছে যা আপনার চুলকে শক্ত, মজবুত এবং সিল্কি করতে সাহায্য করবে। তো প্রথমেই আমি যেটা করব বোলে তো একটি কলা নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা আপনাদের চুলের সাইজ অনুযায়ী এটাকে বাড়িয়ে কমিয়ে নিবেন। কলা কতটুকু নিবেন সেটা একদম মেপে নিবেন। তো তারপরে আমি যেটা করব এটাকে একদম ভালো করে ম্যাশ করে নিচ্ছি। যতটুকু আমার পক্ষে ম্যাশ করা পসিবল আমি ঠিক ততটাই ভালোভাবে একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তারপর যেটা করব পুরো একটা ডিম আমি দিয়ে নিব। চুলের সাইজ যদি ছোট হয়ে থাকে পুরো ডিমটা দেওয়ার দরকার নেই। আমার চুলের সাইজটা যেহেতু একটু বড় তাই আমি পুরো একটা ডিম নেয়ার চেষ্টা করেছি। ভালো করে এবার এটাকে মিশিয়ে নিতে হবে একদম ভালো করে যেন মানে দানা দানা না থাকার চেষ্টা করবেন। তবে আপনারা যদি চান এটাকে ব্লেন্ডও করে নিতে পারেন। এরপরে আমি করব এখানে ৪ থেকে ৫ টেবিল চামচ পরিমাণে টক দই নিয়ে নিব। টক দইও কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী, যেটা আপনারা গুগল সার্চ করলেই দেখতে পারবেন। এরপর এই ৩ টা মিশ্রণকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার পক্ষে যতটা মেশানো সম্ভব মিশিয়ে নেয়ার পরে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি অ্যারোমা স্পার্কেল থেকে কিছু উপকরণ নিয়েছি। সেই উপকরণটাই এবার এখানে আমি দিব। এই যে দেখতে পাচ্ছেন এই উপকরণটা এখানে তারা ক্লেম করেছে তারা প্রায় ১০ থেকে ১৫ রকমের উপাদান এখানে ব্যবহার করেছে। আমি উপাদানগুলো আপনাদেরকে জাস্ট একটু শেয়ার করছি। তারা বলেছিল আমলকি, রিঠা, বহেরা, কালো কেশর, কালোজিরা, মেথি, মেহেদি গুঁড়া সহ আরও কয়েকটি উপাদান। এখানে কিন্তু জবাও রয়েছে। তো যাই হোক এরকম অনেক উপকারী উপাদান এখানে তারা ব্যবহার করেছে যা চুলের সব সমস্যার সমাধান করতে প্রস্তুত। এরপর আমি যেটা করব আমি এই তেলটি এখানে দিয়ে দিব। আপনারা চাইলে বাসার যেকোনো নারকেল তেল বা সরিষার তেল অথবা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, অলিভ অয়েল যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এই তেলটা এই অ্যারোমা স্পার্কেল থেকে নিয়েছি। এখানে তারা অনেক উপাদান দিয়ে প্রায় ৬০ থেকে ৭০ টার মতো উপাদান ব্যবহার করে এই তেলটা তারা তৈরি করে থাকে। যেহেতু আমার মিশ্রণটা একটু শক্ত হয়ে গেছিলো তাই আমি আরেকটু টক দই দিয়ে এটাকে একটু জাস্ট নরম করে নিলাম। তো যাই হোক আপনারা কিন্তু চাইলে এখানে টক দইয়ের পরিবর্তে একদম হচ্ছে চায়ের যে লিকারটা আছে সেটা ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে চুলের এই অবস্থা, চুলের এই অবস্থাটা ঠিক করার জন্যই কিন্তু আমি আজকে বসেছি। এরপর দেখতে পাচ্ছেন যে চিরুনিটা দিয়ে আমি চুলটা আঁচড়াচ্ছি সেটাও কিন্তু অ্যারোমা স্পার্কেল থেকে নেওয়া। আপনারা কিন্তু অলওয়েজ চেষ্টা করবেন কাঠের একটা চিরুনি দিয়ে অলওয়েজ চুলটাকে আঁচড়ানোর, তাহলে কিন্তু চুল পড়ার অনেক মানে কম থাকে। চুল অনেকটাই কম পড়ে থাকে। দেখতে পাচ্ছেন এই যে জট চুলটা এখানে প্রায় ৫০ থেকে ৬০ টার উপরে চুল পড়ার কথা কিন্তু একটা চুলও কিন্তু এখানে পড়েনি। চুলটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি এই হেয়ার প্যাকটা মাথায় দিয়ে দিব। সুন্দরভাবে যতটুকু আমার পসিবল আমি হচ্ছে সিঁথি কেটে কেটে সুন্দরভাবে পুরো চুলের অংশটায় এই হেয়ার প্যাকটা দেওয়ার চেষ্টা করব। কাঠের চিরুনি চুলের জন্য অনেক উপকার। আপনারা কিন্তু এটা এই অ্যারোমা স্পার্কেলেই পেয়ে যাবেন। তো যাই হোক, এখন আমি পুরো চুলে এটাকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, এটা আসলে বলে বোঝানোর কিছু নেই। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে চুলে হচ্ছে হেয়ার প্যাকটি দেওয়া হচ্ছে। আপনারা সচরাচর বাসায়ই হয়তো হেয়ার প্যাক ইউজ করে থাকেন। কিন্তু এই যে অ্যারোমা স্পার্কেল থেকে নিয়ে যদি আপনারা এই হেয়ার প্যাকটি ইউজ করেন, আমি আশা করছি আপনার চুলের সমস্যার সমাধান এক চুটকিতেই শেষ হয়ে যাবে। কারণ এত কিছু তো আমরা একবারে জোগাড় করতে পারি না। তো সেই ক্ষেত্রে আপনারা সব কিছু একবারে অ্যারোমা স্পার্কেলে পেয়ে যাবেন।
এবং আপনারা যদি বলেন যে আমার পেজ থেকে আপনারা গিয়েছেন, অবশ্যই কিছুটা দাম কম পাবেন। তো যাই হোক, আমি এটাকে ভালো করে মাথার স্ক্যাল্পে দিয়ে দিয়েছি। মাথার স্ক্যাল্পে দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে এটাকে একটু খোপা করে নিলাম, যেন কোনো সাইডে আপনার এটা না পড়ে যায়। যদি আপনারা চান তাহলে সারারাত মাথায় রাখতে পারেন, মাথায় পলিথিন পেঁচিয়ে, অথবা যদি আপনার সময় না থাকে ২-৩ ঘন্টা ইউজ করে আপনারা এটা মাথায় লাগিয়ে রাখতে পারেন। এটা কিন্তু আপনার চুলের সমস্যার সমাধান তো করবেই, সাথে আপনার চুলগুলোকে অনেক সুন্দর এবং সিল্কি শাইনি করে তুলবে। আমি যেহেতু পুরো মাথায় দিব অনেকগুলো করেছিলাম, তাই বাসার সবার মাথায় একটু, একটু করে লাগিয়ে দিচ্ছিলাম। ছেলে, মেয়ে, বড় বাচ্চা যারা আছে সবার মাথায় দিয়ে দিচ্ছিলাম। আমি একা কেন সুন্দর হব? সবাইকে নিয়েই সুন্দর হব। অল্প বয়সে চুল পড়ে গেলে কিন্তু একটুও ভালো লাগে না, তাই সবার মাথায় এটা দিয়ে দিচ্ছিলাম। এই হেয়ার প্যাকটি আপনারা মাসে ২ থেকে ৩ বারের বেশি একদমই ইউজ করবেন না। কারণ আমি মনে করি প্রতিটা জিনিসেরই একটা লিমিট থাকা উচিত। আপনারা যেমন গাছে ১৫ দিন ১ মাস পরে একবার একটু সার ব্যবহার করে থাকেন, ঠিক তেমনিভাবে ১৫ দিন পর, পর এই হেয়ার প্যাকটি ইউজ করলে আমি মনে করি চুল এটাকে ভালোভাবে ক্যাপচার করতে পারবে আর এরকম সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল এবং ঘন লম্বা হয়ে উঠবে। তো আশা করছি চুলগুলো দেখে আপনারা বুঝতে পারছেন একবার ওয়াশে কতটা চেঞ্জ এসেছে। আর রেগুলার ইউজ করলে এটা কিন্তু অনেক সুন্দর আর রেজাল্ট ভালো দিবে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।